আসসালামাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আগে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম ইংলিশ থেকে বাংলিশ, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি কীভাবে আপনারা ট্রান্সলেটর করবেন, অর্থাৎ ভাষা পরিবর্তন করবেন, ভাষা অনুবাদ করবেন। তো আমরা অনেক সময় আরবি ইংলিশে কথা বলতে হয়, আবার অনেক সময় আরবিতে কথা বলতে হয়। তো আমরা অনেক আরবি জানি না, যারা মাদ্রাসায় পড়ালেখা করি আমরা জানি, বাকিরা জানি না। তো আমাদের অনেক ফ্রেন্ড থাকে বা আমাদের অনেক প্রয়োজন পড়ে আরবিরও। তো এটা আমরা কীভাবে জানবো? তো আরবি জানাটাও খুব সহজ, সবচেয়ে সহজ ভাষা, যদিও ইংরেজি বলা হয়, কিন্তু যারা মাদ্রাসায় পড়ে বা যারা ইংরেজি ভাষা জানে তাদের কাছে, যারা আরবি ভাষা জানে তাদের কাছে আরবি ভাষাটাই মূলত সহজ। তো আমার কাছে সবচেয়ে বেশি আরবি ভাষাটাই সহজ লাগে। তো আজকে আপনাদেরকে আমি একটি অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে আপনারা আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি করবেন। তো এর জন্য আমরা প্রথমে আমাদের অ্যাপসটিতে চলে আসবো। অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন এটি একটু কঠিন হতে পারে, এটা আমরা পরবর্তীতে ভিডিওর শেষে দেখিয়ে দেবো, এবং ভিডিওর শেষে আপনাদেরকে একটি ট্যাক্স দিয়ে দিব, আপনাদেরকে একটি টিপস দিয়ে দিব, যে টিপসটির মাধ্যমে আপনি ইউটিউবে খুব সহজে সফল হতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমরা এখানে চলে আসলাম। তো এখানে আরবি টু বাংলা, তো আমরা এখানে আরবি থেকে আগে বাংলা করব, আর যদি আমরা বাংলা লেখা টাচ করি তাহলে এখানে বাংলা থেকে আরবি হয়ে যায়, অর্থাৎ বাংলা থেকে আরবি। তো আমরা চাইলে এটাতে ট্যাক্সের মাধ্যমে, অর্থাৎ আমরা লিখে দিতে পারি, আবার চাইলে আমরা ভয়েসের মাধ্যমে এটা করে নিতে পারবো খুব সহজে। যদি আপনি লিখতে না পারেন, আপনি অজ্ঞ হন বা আপনি জানেন না বা আপনার সময় নেই, তাহলে আপনি খুব সহজে কিন্তু এটাকে আপনার যে এখানে মাইক্রোফোনটি রয়েছে, অর্থাৎ আমরা ভয়েসের মাধ্যমে এটাকে খুব সহজে ট্রান্সলেটর করতে পারবো, ভাষা অনুবাদটা করে নিতে পারবো খুব সহজেই। তো আমরা এখানে দেখুন বাংলা থেকে ইংলিশ, এখন আমি বাংলা লিখবো যে তুমি কেমন আছো, তুমি কেমন আছো। তো এটা যখন আমরা লিখলাম, এখানে আমরা ট্রান্সলেটর, এখানে মাঝখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই বলে এটার উপর টাচ করে দেবেন, দেখুন এটা আরবি হয়ে যাবে যে কাইফা হালু, অর্থাৎ তুমি কেমন আছো। এবার যদি আমরা লিখি যে আমি ভালো আছি, আমি ভালো আছি। তো এবার দেখুন এটা সবাই আনা জাইয়িদুন, অর্থাৎ আমি ভালো আছি, আনা জাইয়িদুন অর্থাৎ আমি ভালো আছি। তো ঠিক আছে, এরপর দেখুন এখানে, তো এবার দেখুন আমরা যদি এখানে লিখি যে তুমি কি খানা খেয়েছো, তুমি কি খানা খেয়েছো, এটা আমরা এখানে লিখতে পারি, আবার চাইলে বলতে পারি। তো আমি প্রথমে লিখি, দেখে দিচ্ছি আপনাদেরকে, তুমি কি খানা খেয়েছো। এটা যখন লিখে আমরা এখানে টাচ করলাম, সরাসরি এখানে হয়ে যাবে যে হাল আকালতা, তুমি কি খানা খেয়েছো, হাল আকালতা। এরপর দেখুন আমি এখানে লিখবো যে আমি খানা খেয়েছি, আমি খানা খেয়েছি, আমি খানা খেয়েছি। তুমি কি কাল মাদ্রাসায় যাবে, তুমি কি কাল মাদ্রাসায় যাবে। এগুলো খুব সহজে আমরা মাদ্রাসায় যারা পড়ে খুব সহজ লাগে তাদের থেকে। তো এখানে দেখুন এটার আরবিটা চলে আসছে যে আনা আকাল তো হাল সাথে যাবো ইলাল মাদ্রাসাতে গদান, অর্থাৎ তুমি কি আগামীকাল মাদ্রাসায় যাবে। এবার যদি আমরা আরবি থেকে আমরা বাংলা করতে চাই, তাহলে আমরা এখানে টাচ করে দেবো। এবার এখানে আমরা আরবি লিখবো। তো আমি আরবি কিবোর্ডটা আগে আনিয়ে দিচ্ছি। তো আপনাদের আরবি কিবোর্ড না থাকলে আরবি কিবোর্ডটা আপনারা ইনস্টল করে নেবেন। কীভাবে ইনস্টল করবেন এই নিয়ে পরিবর্তে আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব আমি। তো এখানে দেখুন আমরা আবার আরবি লিখবো যে আমরা এখানে আবার আরবি লিখে দিব মা ইসমুক, অর্থাৎ তোমার নাম কি, আমি এটা বলতে চাচ্ছি। তো মা ইসমুক এটা আমি এখানে লিখলাম। এবার দেখো যখন এটা বললাম, দেখুন এখানে সরাসরি চলে আসছে যে তোমার নাম কি। আবার আমি যদি এটা লিখতে চাই, আমি এখানে লিখবো এবার যে তোমার বাড়ি কোথায়, তাহলে আমি এটা আরবি হবে যে, তো আমি এটার আরবি লিখবো তোমার বাড়ি কোথায়, আরবি হলো আইনা, এখানে নুনটা রয়েছে, এই যে নুন, এটা না নুনটা, এটা আইনা মাকানুকা, আইনা মাকানাকা, এটা বলে দেবো আমি আইনা মাকা নাকা। তো এটা আমি দিয়ে দিলাম আইনা মাকা নাকা, এটা আমি দিয়ে দেবো এখন আইনা মাকা নাকা। তো আমি এর জন্য লিখলাম, দেখুন যে সহজে চলে আসলো যে আপনার স্থান যেখানে, আপনার স্থান কোথায়, আপনি কোথায় আছেন এটা বলতে চাচ্ছি আর কি। তো এরপরে ঠিক এইভাবে আপনার আরবি থেকেও বাংলা কিন্তু খুব সহজে এটা লিখে করে নিতে পারেন। এরপর আবার আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা, তো বন্ধুরা এবার দেখাবো আমরা কীভাবে আমরা ভয়েসের মাধ্যমে এটা করবো। এতক্ষণ তো লিখে করলাম, এখন যদি লেখে আপনি না পারেন, ভয়েসে করতে চান, তাহলে এখানে দেখুন যে নিচে একটি ভয়েস লেখা রয়েছে, এই একটা অপশন রয়েছে, এটার উপর টাচ করে দেবো। টাচ করে দিয়ে এবার আমরা যেটা বলবো, দেখুন আমি যেটা বলতেছি অলরেডি সেটা এখানে হয়ে যাচ্ছে। আমি যেটা বলতেছি এটা এখানে লেখা উঠতেছে, এবং এটার আরবিটাই ঠিক নিচে কিন্তু অলরেডি হয়ে যাবে। এবার দেখুন আমরা যখন কথা বলা শেষ করে দিব, তখন কিন্তু এটা অটোমেটিক এখানে হয়ে যাবে।
তো দেখুন এটা অটোমেটিকলি কিন্তু এখানে হয়ে গেছে, আমি যে কথাটা বলেছিলাম এটা কিন্তু অটোমেটিকলি এখানে হয়ে গেছে, যে প্রতিবার আমরা যেটা বলবো এখানে আমি যেটা বলতেছি অলরেডি সেটা এখানে হয়ে যাচ্ছে, আমি যেটা বলতেছি এটা এখানে লেখা উঠতেছে এবং এটার আরবি ঠিক নিচে কিন্তু অলরেডি হয়ে যাবে। এবার দেখুন আমরা যখন কথা শেষ করে দিব তখন কিন্তু এটা অটোমেটিক হয়ে যাবে। এই দেখুন ঠিক এটার কথাটাই এই আরবিটা এখানে চলে আসে, ফি কুল্লি মারাতিন তাকুলুল আনা ইম্মা আকুলুহু ইহদিসু বিল ফাইলি হুনা ফা ইম্মা আকুলুহু ওয়া মাকতুবুন হুনা ওয়ালাহুল আরবিতু আকুল বিকালিলিন ওয়ালাকিন্নাহু সায়াকুনু জাহিলান আল আনা লিনারা ইনদামা তানতাহি বিল হাদিস ওয়ালাকিন্নাহু সায়াকুনু তালকিয়ান। দেখুন ঠিক বাংলা লেখাটা কিন্তু এখানে আরবি লেখা অলরেডি হয়ে গিয়েছে। এবার চাইলে ঠিক আমরা আরবি বলবো, ঠিক বাংলা হয়ে যাবে। তো এটার জন্য আমরা এখানে মাঝখানে টাচ করে দেবো। এবার দেখুন আরবি থেকে বাংলা, আপনি যেটা করতে চাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত ভাষাটি রাখবেন ডান পাশে এবং যেটা এখন বলবেন এটা রাখবেন বাম পাশে। তো এটা বলার পরে এখানে আমি ভয়েসে বলে দেবো, আরবি বলবো যে আনা আব্দুল কাদের ফি কুমিল্লা। দেখুন এটা অটোমেটিক আমি যখন বললাম যে আনা আব্দুল কাদের ফি, ঠিক এখানে অটোমেটিক হয় যে আমি আব্দুল কাদের ইন। তো এখানে ইন অষ্টাদশটা আমি যেহেতু অর্ধেক বলেছি, আমার পুরো কথাটা এখন শেষ হয় নাই। আচ্ছা আমি আবার বলতেছি, আমি যদি এখন বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দেখুন আমি যখন বললাম যে একটা কোরআন শরীফের আয়াত পড়লাম যে আলহামদুলিল্লাহ আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এখানে ঠিক রেখে উঠে গিয়েছে যে সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা, তো পালনকর্তার জন্য রব্বিল আলামিন, এটা অটোমেটিকলি হয়ে গিয়েছে। তো ঠিক এইভাবে কিন্তু আপনারা বাংলা থেকে আরবি এবং আরবি থেকে বাংলা অটোমেটিকলি করে নিতে পারেন। এখন কথা হলো এই যে লেখাটা আপনারা করলেন এটা আপনারা কীভাবে কপি করবেন। তো ঠিক এইভাবে এটাও আপনারা কপি করতে পারেন। আপনি যেটা বললেন এটার যে রেজাল্টের নিচে আসলো, এখানে দেখুন একটি শেয়ারের পাশে একটি কপি বলে চিহ্ন রয়েছে, এই কপিতে চিহ্ন টাচ করলে অটোমেটিকলি এটা কপি হয়ে যাবে, আপনি কিছু করতে পারেন, এটা টাচ করার সাথে সাথে এটা কপি হয়ে যাবে কিন্তু। তো এইভাবে আপনারা কপি করে বা আপনি কাঙ্ক্ষিত যে জায়গায় মেসেঞ্জার বা ইমো বা হোয়াটসঅ্যাপ আপনি যেখানে এটা বসাতে চাচ্ছেন ঠিক সেখানে আপনি এটাকে পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত আশাটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। তো ঠিক এইভাবে কিন্তু আপনারা বাংলা থেকে আরবি এবং আরবি থেকে বাংলা খুব সহজে ট্রান্সলেটর অর্থাৎ ভাষা অনুবাদ করে নিতে পারেন খুব সহজে 1 সেকেন্ডের মধ্যে। এখন আপনাকে দেখাবো কীভাবে আপনারা এই যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি কোথা থেকে আপনারা ইনস্টল করবেন। তো এটার জন্য আপনারা আমাদের যে প্লে স্টোরি রয়েছে এটাতে চলে যাব এবং ঠিক সেখানে লিখব যে আরাবিক টু বাংলা। এটা যখন আমরা লিখবো এখানে সরাসরি এখানে দেখুন যে বাংলা, এটা লেখার পর আমরা ট্রান্সলেটর যেটা রয়েছে এটাকে টাচ করে দেবো। এখানে দেখুন যে অনেকগুলো অপশন চলে আসবে কিন্তু এটা থেকে আমি যেটা করছি এটা হলো 4 নাম্বার অপশনটা, 5 নাম্বার অপশনটা যেটা দেখুন বাংলা টু আরবিক ট্রান্সলেটর, এই অপশনটা এই অ্যাপসটা কিন্তু আমি ইনস্টল করেছি। তো আপনারা চাইলে ঠিক এই অ্যাপসটা ইনস্টল করে খুব সহজে কিন্তু করে নিতে পারেন, খুব একদম সিম্পল এটা। তো আপনাদের যদি এটা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনায়, নতুন কোনো টেকনিকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।